আমি খেয়া যোগা সেন্টারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বনাথ ঘোষ। 21শে জুন শনিবার হাতিয়াড়া উত্তর মাঠ খেয়া যোগ সেন্টার পালন করল আন্তর্জাতিক যোগা দিবস। পরিচালক ও কর্ণধার বিশ্বনাথ ঘোষের সুদক্ষ পরিচালনায় 70 জন ছাত্রছাত্রী সকালে ধর্মতলা ও অপরাহ্নে তাদের যোগা কেন্দ্রে দিনটি পালন করে। সর্বে প্রবন্ধ চোখে রাখো, সবাই সেজন্য সবার কাছে আমার আবেদন, প্রতিদিন অন্তত 8 ঘন্টার জন্য করে পরিচর্যা করুন। কাছাকাছি মাঠ থাকলে সেখানে যান। বিশেষত বর্তমান সামাজিক পরিস্থিতিতে আমাদের মা বোনদের সবার সেখানে জানা অবশ্যই এক কর্তব্য। তাই শরীরকে সুস্থ রাখার জন্য আপনারা নিয়মিতভাবে যোগ প্রাণায়াম চর্চা করুন। আমাদের লক্ষ্য পরস্পরকে মুক্ত করব, আর তার জন্য আমাদের আরেকটি কাজের উপর জোর দিতে হবে। আজকে আমরা দিনটাকে সকালবেলা দিয়েই পালন করছি যোগা দিবস, বিশ্ব যোগা দিবস হিসাবে। আর বাচ্চাদেরকে নিয়ে যোগাসনের মাধ্যমে শরীরচর্চা যেভাবে করা হয় সেরকমভাবে পালন করছি। আজকে কোথায় নিয়ে গেছি ওদেরকে, একদম ভোরবেলা নিয়ে গেছিলাম আমাদের স্প্ল্যানেডে। ওখানে ক্রীড়া ভারতীর প্রোগ্রাম ছিল যোগা দিবস উদযাপন, সেখানে নিয়ে গেছিলাম। সেখান থেকে ওরা খুব সুন্দরভাবে অনুষ্ঠান করে আবার ফিরে এসছে। এখন নিজেদের সেন্টারে এই অনুষ্ঠানটি পালিত করবে। এই বর্তমানে আমার এখানে যারা রোলিং আছে 35 রোলিং আছে। মূলত এইটা যেহেতু প্রান্তিক অঞ্চল, এখানকার মানুষের কাছেও যোগাটাকে পৌঁছে দেওয়া আমার মনে হচ্ছে এখানকার বাসিন্দা হিসাবে প্রথম কর্তব্য। তারপর ভেতরে তো একটা খিদে থাকেই যে আমি এদেরকে কিছু দেবো, যোগার পাঠ দেবো বা যোগ নিয়ে আগে আরও ভালো সুস্থ থাকুক, এগিয়ে যাক, এই ভাবনা নিয়ে। যোগা সেন্টারটি প্রায় 14 বছর। 14 বছর মানে 2011 সাল। হ্যাঁ, এটা ওপেনিং করেছি এবং আস্তে 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 কিরকম রেসপন্স পাচ্ছেন আপনি? খুব ভালো, খুব ভালো। এরা প্রত্যেকেই সুন্দরভাবে নিজেদের কাজটা করেন এবং যোগ হিসেবে যে কাজগুলো করা উচিত সেগুলি করে। ট্যালেন্ট তো আছেই, কেননা প্রত্যেকেই তাদের যোগ্যতা প্রমাণ করছে নানান রকমভাবে। তাদের আসনের মাধ্যমে পারফরমেন্স যা দিচ্ছে তারা খুবই ভালো দিচ্ছে এবং চেষ্টাও করছে। হ্যাঁ, অবশ্যই উদ্বুদ্ধ তো করবেই, কেউ না কেউ আছেই। তো মনের মধ্যে আসার কারণ হচ্ছে কি যে আমি যোগাসনটাকে মূলত প্রাথমিক স্তরে রেখেছি খেলাধুলার জগতে, কেননা যোগ ছাড়া কোনো রকম কোনো খেলা সম্ভব না। আপনি যদি যোগ না করেন তাহলে কোনো খেলাতেই আপনি নিজের দক্ষতা প্রমাণ করতে পারবেন না। প্রথমত যোগাসন আমরা যখন শুরু করি তো আমাদের ছোট সময়, সেই সময় তো যোগের মান্যতা ছিলই না, ব্যক্তিগত জায়গায় ছিল। আজকে ভারত সরকার যোগকে মান্যতা দিয়েছে এবং সুন্দরভাবে যোগকে প্রসারিত করছে। প্রত্যেকটা স্কুলে তারা যোগকে নিয়ে একটা বিষয় সাবজেক্ট দিয়েছে, সেখানে করতে হবে। এটা একটি খুব ভালো দিক। আর আমাকে উদ্বুদ্ধ করেছেন যিনি মানে যোগ নিয়ে এগিয়ে যাওয়ার জন্য, তিনি হচ্ছেন আমার গুরু রাজেশ রাজ মহারাজ। হ্যাঁ, অবশ্যই এদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। এরা পরীক্ষা দেওয়ার মতো তৈরি হচ্ছে। হ্যাঁ, মহিলাদের জন্য বিশেষভাবে মহিলাদের জন্য, আর পুরুষদের তো কাজের
প্রভাবটাই বেশি থাকে যেখানে, তবুও দুজনের জন্যই ব্যবস্থা আছে এবং তারা করছেও। আপনি দেখতে পাবেন আমাদের পিছনে যারা সিনিয়র আছে তারাও কিন্তু যোগা শিখছেন এবং একই কাজ সময় করছে। শিখছি। আমি প্রথমে আমার ছেলেকে নিয়ে এসেছিলাম ভর্তি করানোর জন্য। ওকে ভর্তি করানোর পর আমার কোমরে কিছু ব্যথার জন্য আমি এখানে ভর্তি হয়েছি। নিজেও এখন শিখছি, কম্পিটিশনও করছি, সেখান থেকে প্রাইজও নিয়ে এসেছি। এই সকাল থেকে আমরা সব বাচ্চাদেরকে নিয়ে প্রোগ্রামে গেছিলাম, একটা প্রোগ্রাম ছিল ধর্মতলাতে, ওখানে প্রোগ্রাম করে বাড়ি ফিরেছি, এখন ক্লাসে হবে। এখানে এমনি কত দেখুন, প্রথমে আমি উই আর প্রাউড অফ মাই ফ্রেন্ড বিশু. হি হ্যাজ ডান এক্সেলেন্ট ওয়েল ফর যোগা সেন্টার এয়ার. আমি সার্ভিস করতাম, আমি খুব ডিসিপ্লিন সার্ভিস একটার মধ্যে ছিলাম। আমি জানি যে শরীর চর্চাটা এমন একটা জিনিস, ম্যান ক্যান নট লিভ উইদাউট যোগা নাও. ইট ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন. আমি স্টিল নাও আমি কিন্তু এখনও বাড়িতে প্রাণায়াম করি। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে, যার সততায় শেষ কথা।